থ্যাঙ্কস টু গড অ্যান্ড থ্যাঙ্কস টু মাই মম অ্যান্ড ড্যাড, কারণ তাদের অনেকটাই কৃতিত্ব আছে এর পেছনে। তারা যদি সাপোর্ট না করতো আমি আজ এই জায়গায় এসে দাঁড়াতাম না। সোহম এক্সপিডিশন চ্যানেলে আবার একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর হ্যাঁ, আজকে ট্রাভেলটা একটুকু বেশি দূরত্বেই হবে, প্রায় 80 কিলোমিটার মতো দূরত্বে আমরা যাচ্ছি কালী পুজো দেখতে। আমার দিদির ওটা মামার বাড়ি। মামার বাড়িতে আমারই সমতুল্য একটা ছেলে থাকে, তার মানে আমারই সমতুল বলতে গেলে, নাম সুরজ। তো তাদেরই বাড়ি যাচ্ছি আজকে। ওদের বাড়ি হচ্ছে সোনামুখি। সোনামুখি যাওয়ার অনেকগুলো রুট আছে আমাদের এদিক দিয়ে। দামোদর নদী ক্রস করে, মানে আমার গাড়িটা নৌকায় তোলার পর ওই সাইডে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, বাট সেক্ষেত্রে একটু রিস্কটাই বেশি হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আর এখান থেকে এটা গিয়ে ডাইরেক্ট NH2 এ টাচ করে। NH2 এখন 6 লেনের কাজ চলছে, তো পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। খুব সাবধানে গাড়ি চালাতে হবে। থেকে ফিউল আপ করাতে হবে। গাড়ির পর্যাপ্ত পরিমাণে ফিউল নেই এখনও পর্যন্ত। আমাকে যাওয়ার পথে আমার আরও কয়েকটা কাজ আছে, সেটা আমি পরে বলছি এসে। আগে ফিউল আপটা করাই। এনে যে দেখতেই পাচ্ছ 6 লেনের কাজ চলছে। ওই সাইডে একটা লেন এখনও পর্যন্ত রেডি হচ্ছে। ওইটা রেডি হয়ে গেলে এই যে এই লেনটা এটা বন্ধ করে দেবে, আর আমি ফিউল আপ করাবো। আগেই একটা পেট্রোল পাম্প আছে। 500 দিবেন। তো ফিউল আপ করা হয়ে গেছে। এরপর সোজা আমরা যাব দুর্গাপুরের দিকে। তবে মাঝখানে আরেকটা আমার কাজ আছে, গোপ্রোর হাইটটাকে একটু রাইজ করবার জন্য। কারণ আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলেছিলাম, তো দেখলাম কেউই কমেন্ট করেনি এখনও পর্যন্ত। আর ভিউজ আসছে না ঠিকঠাক, তো তোমরা দেখছো না কেন সেই কারণটাও জানাও। যদি ভিডিওতে কোনো রকম কিছু প্রবলেম থাকে যে হ্যাঁ ভিডিওটাকে এই জায়গায় আর একটুকু ভালো করা দরকার, তো তোমরা সেটা কমেন্ট করে জানাও। যাব পানাগড় একটা ছোট্ট একটা কাজ আছে, জাস্ট ছোট্ট একটা কাজ আছে, যেটা হচ্ছে গোপ্রো। বললাম একটু আগে যে গোপ্রো হাইট রাইজার বলে একটা জিনিস আমি কিনেছি। সেটা অ্যামাজন প্রাইম থেকে অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু আমার ডেলিভারি কস্ট পড়ছিল, তাই অ্যামাজন প্রাইম থেকে আমি আমার একটা বন্ধুকে দিয়ে অর্ডারটা নিয়েছি। তো অর্ডারটা দিয়েছি, সরি নিয়েছি নয়, অর্ডারটা দিয়েছি। তো এসে গেছে। দাদা হার্লে ডেভিডসনের দেখা যায়। এখন বাজছে 12:53, আর আমরা পানাগড়ের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা কোটা মোড় চলে এসেছি। এটা হচ্ছে বর্ধমান থেকে পানাগড়ের দিকে আসার শেষ ডাইভারশন 6 লেন হওয়ার জন্য। এরপর থেকে রাস্তা খুবই ভালো, রাস্তা খুবই ভালো। আমি চলে এসেছি ওর কাছে। ও কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমাকে গিয়ে ফোন করতে হবে। এখনও পর্যন্ত ফোনটাই তো করা হলো না ওকে, যে তুই আছিস কোথায়। তো জিনিসটা নিয়ে নিয়েছি। জিনিসটা নিয়ে সময় হয়ে গেছে 1:02। এরপর গাড়িটা একটুকু জোরে চালিয়ে যেতে হবে, কারণ ওখানে গিয়ে সুরজ আছে। আর হ্যাঁ, সব যে কথাটা বলতে ভুলে গেছি, যে ওখানে গিয়ে একটুকু খাওয়া দাওয়ার প্ল্যান আছে। খাওয়া দাওয়ার প্ল্যান করে তারপরে আমরা যাব, বিকেলে রওনা দেবো সোনামুখি, মানে ওর বাড়ি যাব বিকেলের দিকে।
মুচিপাড়া থেকে বেশ কিছুটা দূরে সিটি সেন্টার, তো একদম গিয়ে সিটি সেন্টারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা সিটি সেন্টার ঢুকে গেছি। হ্যাঁ, কোথায় আছিস ভাই? অনেক দিন পর এই সিগন্যালটা একদম খোলা পেয়েছি, এসেই খোলা পেয়েছি, তাড়াতাড়ি ক্রস করে নিলে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর সুরজ বলল আমি জাংশনের ম্যাকডোনাল্ডের সামনে আছি, তাহলে আমাকে ডান দিকের রাস্তাটা নিয়ে যেতে হবে ম্যাকডোনাল্ডের সামনে, সেখানে গিয়ে গাড়িটা আবার পার্ক করে তারপরে আসতে হবে। ভালো আছিস? হ্যাঁ, প্যান্টালুন্সে যাবি? তাহলে চল নিচে গিয়ে পার্কটা করে দিই। খাওয়া দাওয়া শেষ করে আবার এটা আমরা সমুদ্রের দিকে রওনা দেবো। সময়টা এখন 4টা 7 বাজছে। আমরা এই সময়টা খেয়েছিলাম, আমরা এই সময়টায় বেরোতে রোদটা কম থাকবে এই সময় খেয়েছিলাম। রাস্তাটা দিয়ে এসে এই দুর্গাপুর ব্যারেজের এই ঘাটটায় পৌঁছানো যায়। তো এই ঘাটটায় এখানে নাকি সন্ধ্যা আরতিও হয়। তোমরা জাস্ট জায়গাটা দেখো একটু, খুবই সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। আর ঠিকঠাক সময় সূর্যটাও ঠিকঠাক সময় অস্ত যাচ্ছে, কারণ শীতকাল তো একটু তাড়াতাড়ি অস্ত যাবে। তো তোমরা শুধুমাত্র ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। তো আপাতত আমরা এখন এক কাপ চা, 2 কাপ, 3 জনে আছি, 1 কাপ করে চা একটু চুমুক দিয়ে তারপর আবার রওনা দেবো সোনামুখির দিকে। এখন 1 কাপটা চাটা একটু খেয়ে নিই, তারপরে ঠিক বেরোবো। আর এখন আমরা রয়েছি সেই দামোদরের ঘাটি, যেখানে একটু আগে বললাম যে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা সন্ধ্যা আরতির সময় একদম ফাঁকা পাওয়া যায় না। তো আমরা এখন এই কাকুর দোকানে একটু চাটা খেয়ে তারপরে আবার আমরা একটু রওনা দেবো। তাহলে 3 কাপ চা চলে এসছে, চার সাথে চিয়ার্স। এক্সটার্নাল মাইকের কর্ডটা লাগাতে ভুলে যাওয়ায় আমি জানি না কত দূর কি ভয়েস কোয়ালিটি এসেছে। এখন বাজছে 4:54। এখন আমরা দুর্গাপুরের ডিবিসি ব্যারেজের মূল ঘাটকে ত্যাগ করে কারণ আমরা সোনামুখির দিকে রওনা দিলাম। সূর্য একদম অস্ত যাওয়ার মুখে। কিছু কিছু শর্ট এবং কিছু ভিডিও নিয়েছি, সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে।
আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। এই রাস্তাটা গিয়ে ডাইরেক্ট ডিভিসিতে মিশছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পুরোটা ডিভিসির ব্যারেজ। এটা পুরো দামোদর নদীর ওপর প্রতিষ্ঠিত। এই দিকটা হচ্ছে আমরা এখনও পর্যন্ত এখানে বর্ধমান ডিস্ট্রিক্টে আছি। এটা পেরিয়ে যাওয়ার ওই পার্টটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। অনেকটা এগিয়েছে। এটা এত সুন্দর একটা ভিউয়ের রাস্তা পেলাম, তাই ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। 40 কিলোমিটারের মতো যাব আমরা। 20 কিলোমিটার বা 22 কিলোমিটারের পর একটা ব্রেক নেবো, সেখানে গিয়ে আবার একটু চাটা খেয়ে তারপর আবার বেরোবো, কারণ মজা করতে এসেছি। তো আমরা বেলেতর ঢুকে গেছি। আমার তো মনে হচ্ছে এটাই বেলেতর। এখানে বেলেতরে এক কাপ চা খেয়ে তারপরে রওনা দেওয়া যাবে, কারণ মনটা খুব চা করছে। চা খেতেই হবে, নাহলে হবে না। আর এখানকার চা কিন্তু খুব বিখ্যাত। এখানকার একটা দোকান আছে, নাম হচ্ছে লালু মেচা। লালুর চা কিন্তু খুব বিখ্যাত। সুরজ বলবে কোন দোকানের চাটা এখন ভালো, কারণ আমি খেয়ে যাই লালুর চা। আর এক কাপ চা না খেলে মনটা শান্তি হবে না মনে হচ্ছে বস। তো বস, তোমাদের ব্লগটা কেমন লাগছে নিজে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। এই দিক থেকে সোনামুখী এখনও পর্যন্ত 12-13 কিলোমিটার লাগবে। আমার যেতে এখনও 30 মিনিট সময় লাগবে। তবে গোপ্রোর ব্যাটারি 6%। জানি না কত দূর কি রেকর্ডিং করতে পারবো কি পারবো না। গোপ্রো লো লাইট ক্যাপাসিটি খুব একটা ভালো নয়, সেই জন্যে গোপ্রোটাকে পুরো অফ করে দেবো। একদম গিয়ে সোনামুখীতে গিয়ে অন করবো। 6.5 hours later সময় হয়েছে 2:02। এরপর আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো, কারণ এই সময় পুজোটা আরম্ভ হয়। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে চোখটা একটু লেগে গেছিলো। তা আবার চোখে মুখে জল টল নিয়ে বাইক নিয়ে আবার একটু ঠাকুরটা দেখতে বেরোবো। আসলে কাকার দোকানে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে পুরো ঠাকুর দেখাটা শুরু করব। এই যে সুরজ ভাই, চিয়ার্স চিয়ার্স। তাহলে একটু চাটা খেয়ে দে, তারপরে শুরু করছি ঠাকুর দেখাটা।